এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:15। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, পুজোর প্রচুর চাপ আছে। আর ঘুম থেকে উঠেই দেখছি একটা পার্সেল এসেছে। কার না ভালো লাগে পার্সেল? দেখাচ্ছি তোমাদের কি এসেছে। তো দুটোই একসাথে এসে গেছে। হ্যাঁ, কত দুটো মাত্র 100 টাকা খোল খোল খুলবো কেন? ওটা খুঁজে হওয়ার 700 টাকা খুচরো দাও। খুঁজে দে 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 আমি আর কোথায় ফোন পে হবে ওদের দিয়ে আর ভাড়া ভাড়া গরম দিচ্ছে নামা বলো কত দেবো? 67 67 500 টাকা আছে অ্যাকাউন্টে? অনেক টাকা আছে না খুঁজে পাবো না। দিয়েছি। পাটুল জমা নিয়ে চলে না যাও। আজকে কাটবো না, হাত দিয়ে কাটবো। দাঁত দিয়ে এ বাও, চুলটা তো বেশ ভালো এসেছে। এখন যেন পেছন দিয়ে দেখা যায়। হ্যাঁ, তো এমন তো প্লাস্টিক করে দিয়েছে। এই দেখা যাচ্ছে। হাতে যথেষ্ট ছিল। আমি তো হবে কি পড়তেছে এগুলো কটন এই সুতির নাকি? কটনই তো। হলো বন্ধ করবো। হ্যাঁ এই ব্যাগই এটা 110 টাকা 125 গ্রাম ছিল 110 টাকা আরে বাহ, দেখো দিন ভাই কি সুন্দর ব্যাগ নিয়েছে অনলাইনে। মিশো 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 তো। এটা তো খারাপ লাগে এই ও সাদা চুড়িদার নিয়েছে, সাদা ব্যাগ নিয়েছে, নিয়ে ঢুকতে হবে। ঘুম থেকে উঠে দিদিভাই পার্সেল এসেছে। ওর তো মন মে লাড্ডু ফুটা। আমার তো পার্সেল আসলে খুব ভালো লাগে। টাকাটা দিতে ভালো লাগে না, কিন্তু নিতে খুব ভালো লাগে, পড়তে খুব ভালো লাগে। আমি এখনো অবধি আজকে ব্রাশ করিনি, মুখও ধুইনি। একদমই ভালো লাগছে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। নাকি হ্যাপিয়ারলি এক্সাম চলছে, সেই সকাল 6টার সময় উঠে ওকে টিফিন করে দিতে হয়, ও খেয়ে যায়, তারপর চুল বেঁধে দিতে হয়, উঠে ও যায়, তারপর আবার একটু শুই, নয়তো মরেই যাব। এইটুকু ঘুমালে আমি মরেই যাব। যাই হোক, মানে ঘুমটা দুদিন ধরে একদমই হচ্ছে না। যদি একবার টানা ঘুমিয়ে 8:30টার সময় উঠি কোনো ব্যাপার না, ওই মাঝখানে যে উঠে আবার শুই, এইটা আর কি মানে ঘুমটা পোষাচ্ছে না। আজকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তবুও উঠেছি। এখন রান্না করবো। হাজব্যান্ড ওটো 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 বলে উঠালো। এবার রান্না বসিয়েছি। এবার আমি দাঁত মাজবো, চা খাবো। কারণ তোমরা তো জানোই আমার সকাল চা না খেলে শুরু হয় না। চলো চাটা খেয়ে নিই। সবার লাস্টে আমি আর বাবু চা খাবো। বাবু কার্টুন দেখছে ঘুম থেকে উঠে, আমি চা নিয়ে চলে এলাম। আমি আর বাবু খাবো বলে। দেখো বাবু, এই যে অগি অ্যান্ড দ্য ককরোচেস। বাবু রোজ সকালের কার্টুন, ঘুম থেকে উঠে চা খাবে আর হচ্ছে অগি অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখবে। এই হয়েছে ওর রুটিন। আমি আর বাবু চা খাবো এখন। সবার চা খাওয়া হয়ে গেছে, আমরা সবার লেটে উঠেছি বলে আমরা এখন লেট করে চা খাবো। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই যে পার্সেলটা এসেছিলো একদম পারফেক্ট দিনে এসেছে। জুন মাসের 20 তারিখে দিদিভাই আর দাদাইয়ের অ্যানিভার্সারি। আমরা তো ভুলেই গেছিলাম। তো রাতের বেলা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, এইসব আলোচনা হতে হতে মনে পড়ে গেছে আজকে 20 তারিখ। তো আমরা ভাবলাম আরে আজকে তো দিদিভাইয়ের অ্যানিভার্সারি। তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে অ্যানিভার্সারি উপলক্ষে। তো সবাই আসবে, আমার ননদরা আসবে, আর আমার এই যে ভাগনা বউ আছে, ওরা তেমন বাইরের কেউ না, নিজেরাই সেলিব্রেশন হবে। আর হচ্ছে মানে দিনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল অ্যানিভার্সারির নাম শুনে। আমরা এখন চা দিয়ে শুরু করি, তারপর সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্টই মুখ ধুয়ে রান্না বসিয়েছি। আমাদের আজকে বাটা মাছ রান্না হবে আর ডাল হবে। রান্না বসিয়ে এসেছি, চাটা খেয়ে গিয়ে তারপর ভাত নামাবো। দুদিন ধরে কি হয়েছে জানি না, শুধু ভাত বলে যায়, শুধু ভাত বলে যায়। আমি টাইম করে নামাতেই পারছি না। যেই ভাতটা হয়ে আসে নামাবো সেই টাইমে ভুলে যাই। যার জন্য আজকে হাজব্যান্ড ছিল রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ডেকে নিয়ে গেল। তো ভাতটা নামিয়ে এলাম, এবার চাটা খাবো।
জল এনেছি রে? আচ্ছা। দেখো এত গরমে একটা স্বস্তির আশ্বাস যে বৃষ্টি নেমেছে। আমরা তো চাই সারাদিন বৃষ্টিটা থাকুক। সব জায়গায় এত বৃষ্টি হয়, বাট এখানে বৃষ্টি হয়ই না। বৃষ্টি নেমেছে বলে সবাই খুব খুশি। দাদাই তো ভিজতে বেরিয়ে গেছে, আমার এখনো কাজ হয়নি, নয় আমিও ভিজতাম। যা কাজটা সেরে নিই, চলো তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে তারপর বৃষ্টিতে ভিজবো। কি আনন্দ! দিদি ভাই আর দাদাই আর আমার হাজবেন্ড তিনজনে মিলে সব করে ফেলেছে। সব কেটে বেটে ভেজে সব রেডি করে ফেলেছে। তোমাদের বললাম না আজকে দিদি ভাইয়ের অ্যানিভার্সারি, তার জন্য ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। দেখো চিলি চিকেনের পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। দিদিভাই চিলি চিকেনটা খুব দারুণ করে। আমি একটা পকোড়া খাবো। এখানে কড়াই খেয়ে এখন চিলি চিকেনের জন্য ঝোল বসাবে। এটা মিক্সড ফ্রাইড রাইসের জন্য রেডি করে রাখা আছে। এখানে কী কী আছে দিদিভাই? পনির, ডিম, পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে ভাজা, আর এই যে এটা ডিমটাকেও ভাজা। নিচে চিংড়ি, এটা চিংড়ি, তার নিচে আছে চিকেন। এগুলো সব ভেজে রাখা হয়েছে মিক্সড ফ্রাইড রাইসের জন্য। এগুলো সব আমার হাজব্যান্ড ভেজে রেখেছে, ঠিক আছে? দিদিভাই কিন্তু এগুলো ভাজেনি। এইগুলো দিদিভাই, এই পকোড়াটা দিদিভাই করেছে, ওগুলো আমার হাজব্যান্ড ভেজেছে। আর এইগুলো সব দিদিভাই কেটেছে, এগুলো দাদাই ছাড়িয়েছে। পেঁয়াজ এগুলো দিদিভাই কেটে দিয়েছে আর দাদাই ছাড়িয়েছে। হ্যাঁ, এই কি বলছে বলে, না শোনা আমিই করেছি। দিদিভাই বলছে দিদিই করেছে, দিদিভাই করেছে। কি বলো তো, যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, ও 200 জনের রান্না দিদিভাই আর আমার হাজব্যান্ড মিলেই করে ফেলতে পারবে, বুঝেছো তো? যদিও খুব বেশি লোকের আয়োজন না, আমরাই। গরম দেখো, এটা পকোড়াটাকে ভেজেছে। এটা তারপর ঝোলে যাবে, গ্রেভিতে যাবে। কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। এই যে এই পকোড়াটাই এইটা। কতক্ষণ ছিল জানো? চালটা ভেজানো ছিল। এখন এটা বসাবা। এখন এই যে এই হাঁড়িটাতে বসানো হবে, এই হাঁড়িটাতে এখন বসানো হবে। এখানে কত চাল আছে? 2 কিলো চাল আছে এখানে। এটা কমপ্লিট দেখাও একটু। চিলি চিকেন এখানে একদম রেডি, ফুটছে। চিলি পনির হবে। আর একটা জিনিস দিদিভাই আছে করেছে, স্পেশাল চিলি পনির। এটা চিলি পনির দেখতে কত সুন্দর লাগছে, দেখো, দেখে মনে হচ্ছে খেয়ে নিই, ইয়াম্মি পুরো। এটা চিলি পনির। আর এখনও রাইসটা রেডি হবে। এদিকে তো এটা তো হয়ে গেছে চিলি চিকেন, চালটা এখন ভিজে রেডি হয়েছে, বসানো হবে। আর চিলি পনিরটা রান্না হয়ে গেছে। বাচ্চাটা শুয়ে রয়েছে গো, বাচ্চাটা কেউ নেই গো, বাচ্চাটা কেউ নেই। এই বাচ্চা, এই বাচ্চা, বাচ্চা, এই বাচ্চা, বাচ্চা বাচ্চা বাচ্চা, শোনা বাচ্চা, বাচ্চাটা কেউ নেই।
ফ্রাইড রাইসটা এখানে পুরো রেডি হয়ে গেছে। রেডি করার পর সমস্ত যত মেটালস ছিল সব মিক্সড করা হলো। এরপর এখন একটু গরমে বসানো আছে। এখন বাজে 7:30। এখন তো আর কেউ খেতে বসবে না, তার জন্য হালকা স্টিম দিয়ে রাখা হলো। আবার যখন সবাই খেতে বসবে তখন আবার হালকা স্টিম দেওয়া হবে। তো অলরেডি সব রান্না হয়ে গেছিলো, তোমাদের তো দেখিয়েছি। সন্ধে পুজো সেরে বৃহস্পতিবারের পাঁচালিটাও পড়ে নিলাম। নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী, এদিনে করমা দয়া ক্ষীরোদ নন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে। অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। কিরে আয় তোরা, কি খুঁটু পেয়েছে? হ্যাঁ খুঁটু পেয়েছে বাবা, খুঁটু পেয়েছে খুঁটু। ওই বাবা, আমার বাবাটার খুঁজে পেয়েছে। কি খাবা? বুকু খাবা? চলো বুকু দেবো, বুকু দেবো, চল চল চলো বুকু দেবো। ওই শোনা বাবাটাকে আমার বুকু দেবো। ওই শোনা আমার বাবা, আমার পচা, আমার পুটু, জনু, কুটু, আমার শোনা 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 শোনা। যাই আমি যাই। উরি বাপরে, এইরকম করতে হয়? সর যা, যা আদর করবো না তোকে, যা। না আদর করবো না, আদর করবো না, আমি আদর করতে পাবো না, যাও। আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।